তুলসীদাস নাম প্রসঙ্গে এসেছেন, ভগবানের নাম প্রসঙ্গ, তখন বলছে আমার রাম নামই বড়। আর সুরদাস কার সাধনা করেন? শ্রী গোবিন্দেরই বৃন্দাবনে। উদ্ধব আর কাকে ডাকবে? তখন বলছেন গোবিন্দ নামের তুলনায় জগতে কোনো নাম, জগতে কৃষ্ণ নামই শ্রেষ্ঠ। বংশী বট সে বট নেহি, নন্দ গাও সে গাও নেহি, কৃষ্ণ নাম সে নাম নেহি। নন্দ গায়ের মতো গ্রামে ত্রিভুবনে নাই, বংশী বটের মতো বট অনন্ত ব্রহ্মাণ্ডে নাই, আর কৃষ্ণ নামের ন্যায় নাম অনন্ত নামের মধ্যে আর নাই। দুজন বলছেন, এ বলছেন আমার রাম নাম শ্রেষ্ঠ, উনি বলছেন আমার কি শ্রেষ্ঠ? কৃষ্ণ নাম শ্রেষ্ঠ। দুজন যখন তুমুলভাবে এই নাম মহিমা নিয়ে বলেছেন, বলে পরীক্ষা হয়ে যাক, দাড়িপাল্লা আনো। দাড়িপাল্লার একদিকে তুমি কৃষ্ণ নাম নিয়ে বসবে, একদিকে আমি রঘুপতির নাম নিয়ে বসবো। যার দাড়ির নিচে হেলে যাবে ওজন বেশি, তার নামই শ্রেষ্ঠ। হয়ে যাক। দাড়িপাল্লা টানানো হলো, অনেক ভক্তরা দেখছে এই দুই মহাত্মার অপূর্ব লীলা রস। এখন দুইজন উঠেছে, ইনি কি বলে উঠলেন? সুরদাস জয় গোপালজি, উনি গোপালের উপাসনা করেন, বাৎসল্য গোপালের, জয় গোপালজি বলে উঠেছেন। আর তুলসীদাস কি করে বলে উঠলেন? জয় সিয়ারাম। সঙ্গে সঙ্গে তুলসীদাসের দাড়িটা ভারী হয়ে গেল, লোকজন হর্ষধ্বনি জয়ধ্বনি এলো, রাম নামই বড়। তুলসীদাস খুব কষ্ট পেলেন, সারাটি জীবন অন্ধ হয়ে তোমার ভজন করে গেলাম, তোমার সাধন করে গেলাম, আজ আমাকে সকলের সামনে এভাবে তুমি তোমার নামের মহিমা প্রকাশ না করে আমাকে অপমান করলে, তোমার মুখও দেখব না। ভালোবাসা না থাকলে অভিমান আসে কারো প্রতি? যেখানে অনুরাগ ভালোবাসা, সেখানেই তো তোমার শ্রীনাথজির মন্দিরে প্রতিদিন যে ভোগ রাগ সিঙ্গার হতো, এই অন্ধ তো নয়, অন্তর্দৃষ্টি দিয়ে সেই পদ রচনা করে গাইত সুরদাস। কি পোশাক, কি সিঙ্গার, কি তার নয়নের শোভা, চরণের শোভা, কি প্রসাদ উপকরণ দেয়া হয়েছে, সব কিছু অন্তর্দৃষ্টিতে দেখে দেখে পদ রচনা করে কীর্তন শোনাতো। আর এই কীর্তন শ্রীনাথজি রূপী আমাদের গোবিন্দ বড় ভালোবাসতেন। যখন দুদিন মন্দিরে যাচ্ছে না, ভগবানের কাছে অভিমানে যাচ্ছে না, ভগবানই গোপাল রূপে কাছে এসে গেছে। কি গো, আমাকে ভুলে কি করে আছো? আমাকে না দেখে কি করে আছো? বলো বেরিয়ে যাও। পারবেন তো? ভক্তিতে এই দেখুন ভগবান কিরকম বসান, বলতে পারবেন? রাধারানী মাঝে মাঝে বলতো, ওকে বের করে দে, ওর মুখও দেখবো না আমি। কুঞ্জ দুয়ারে নিকুঞ্জ মন্দিরে শ্যামসন্ধ্যার হাত জড়ো করে ললিতা বিশাখার কাছে বলতো, ললিতা বিশাখা একবার প্রেমময়ীর অনুমতি নাও, আমি তার চরণ সেবার জন্য একটু ভেতরে প্রবেশ যাতে করতে পারি। মাঝে মাঝে তাড়িয়ে দিত, ওর মুখ দেখবো না, ওর সাথে কথা বলবো না, তাড়িয়ে দে। কখন বলা যায়? এই দেখুন ভক্তিতে ভগবান কিভাবে বসান। উনি অনুমতি নেবেন রাধারানীর চরণ সেবার জন্য, দর্শনের জন্য, তাই ললিতা বিশাখার কাছে হাত জোড় করেছেন। আহা, এসে বলছে অভিমান কেন করছো? বলি তুমি জানো না তোমার নামের মহিমা? যদি সুমেরু পর্বত সমান সুবর্ণ কেউ দান করে, যদি সূর্যগ্রহণে কোটি কোটি দুগ্ধবতী গাভী কেউ দান করে, কেউ যদি কল্পকাল আর পুষ্কর তীর্থে গঙ্গা তীরে বাস করে, তবু তোমার এক কৃষ্ণ নামের কোটি অংশের এক অংশও হবে না এগুলি। আর সেই নাম সারা জীবন লালন পালন করে আজ রাম নামে জয়ী হয়ে গেল, তোমার নামের মহিমা তুমি প্রকাশ করলে না, যাও চলে যাও। গোবিন্দ তখন বলছেন এত অভিমান কেন করছো? দোষটা তোমার না আমার। এই যে আমার নাম হেরে গেল, এ দোষ তোমার না আমার। ভক্ত ভগবানের সাথে কথা দেখুন, বলে দোষ তোমার না আমার, মানে আমি সারা জীবন তো তোমার নাম করছি, উঠলাম দাড়ি পাল্লায়, কেন ওর দাড়ি পাল্লা ভারী হয়ে গেল? বলে এই জন্য তো বলছি দোষ তোমার, দায় চাপাচ্ছ আমার উপরে। গোবিন্দ বলছেন দোষ তোমার, দায় চাপাচ্ছ আমার উপরে। বলে আমার কি দোষ? দোষ তোমার চরণ আশ্রয় করে ভজন করছি। বলে শুনবে তো? বলো বলো। বলেন আচ্ছা, দাড়িতে ওঠার সময় তুমি কি বলেছিলে
আর তুলসীদাস কি বলেছিল মনে আছে? বলে হ্যাঁ আছে। তুমি কি বলেছিলে? বলেছিলে জয় গোপাল। শুধু আমার নাম তো নিয়েছিলে তুমি, তুলসীদাস কার নাম নিয়েছিল? জয় সিয়ারাম। দেখো, তুমি শুধু আমার নাম নিয়েছো, আর উনি জগৎলক্ষ্মী, লাদিনী, অধীশ্বরী, জানকীর সাথে প্রভুর নাম নিয়েছেন। ওরা তিনজন, তুমি দুইজন, আরো হালকা পাতলা তুমি, তো তুমি পারবে কি করে? এ কথা শুনলে এত আনন্দ হয়, আর হৃদয় দিয়ে যারা চিন্তা করে, এই লীলাগুলো যারা মনে মনে দর্শন করে হরিনাম করতে করতে, তাদের কি আনন্দ হয়। বলেন, একে তো লিগলিগে পাতলা, তুমি অন্ধ, খাও তো এইটুকুনি প্রসাদ, আর তুলসীদাস কত মোটা সোটা। তারপরে তুমি নিয়েছো শুধু আমার নাম, ও নিয়েছে সীতাসহ রামের নাম, ওর দাড়িপাল্লা ভারী হবে না তো আমার হবে? বলে তবে শুনে রাখো, যদি শুধু তুমি আমার নাম না নিয়ে তার আগে শ্রীজির নাম নিতে, রাধারানীর নাম নিতে, তবে এই দাড়িরই ওজন হতো। শ্রীকৃষ্ণ কেন বলে জানেন? এই শ্রীটা হলো মাধুর্যময়ী, প্রেমময়ী, রাধিকারী বাচক। শ্রী মানে মাধুর্য, আর মাধুর্যেরই প্রেমে মূরতি হলো সান্দ্রানন্দ লাদিনী অধীশ্বরী বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী। এই জন্য গোবিন্দের নাম বলছেন, যারা একা গোবিন্দের উপাসনা করে, রঘুনাথ গোস্বামী বলছেন, আমি তাদের মুখও যেন না দেখি। যারা একাকী গোবিন্দের উপাসনা করে এরা কপট, আমি যেন এদের মুখ না দেখি। বলে গোস্বামী তাহলে কি করবে? বলো, যারা রাধা সহ যুগল উপাসনা করে, মাধুর্যের উপাসনা করে, আমি তাদের চরণ জল করে পান করে মাথায় ধারণ করব, তারা তাদের মাথায় ধারণ করব। সুরদাস বুঝলেন, সত্যিই তো রাধারানীর নাম তো আমি নেইনি। আহা, অভিমান চলে গেল। বুঝতে পারলেন যে নাম নিতে গেলে শ্রীজির নাম আগে নিতে হবে। রাধা নামেই জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ শোকবিলাসের নিধি। হেন রাধা গুণগান, না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। ঠাকুর নরোত্তম বলছেন, জয় জয় রাধা নাম, দুইবার জয় বললেন। কয়বার? জয় জয়। জয় হলো উৎকর্ষবাচক, বিজয়বাচক শব্দ। জয় জয় দুর্বার বললেন, কারণ কৃষ্ণ কৃপা পেতে গেলে, শ্যামের কৃপা পেতে গেলে, দেখুন আমরা সুখসারিটা তো এখন আমরা ভুলে গেছি। এই সব সুখসারির দ্বন্দ্ব এখন মা ঠাকুমারা গায় না। তো সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রায় বামে যতক্ষণ। কৃষ্ণ, তুমি শুধু মদন মোহন হতে পারতে, তুমি ভুবন মোহন হতে পারতে, মদন মোহন হতে পারত না যদি প্রেমময়ী রাধারানী তোমার বামে না দাঁড়াতো। তুমি বিশ্বমোহন হতে পারো, ভুবন মোহন হতে পারো, মদন মোহন হতে পারবে না যদি রায় বামে না থাকে। এই জন্য আমাদের ভজনটা হলো যুগল ভজন। রাধা উচ্চারণ করলেই কৃষ্ণ তার পেছনে ছুটে যায়, এত প্রিয় রাধা নাম ভগবানের কাছে। কেউ যদি রা বলে, গোবিন্দ হা হয়ে তার দিকে তাকায়, কেন? তার পেছনে ছুটে নিজেকে তার কাছে বিক্রি করে দেব বলে। বলো, রা বলে যদি রাধা না বলে, রাজা বলে, রামমোহন বলে, রামনগর বলে, কৃষ্ণ তখন ব্যথা পেয়ে মুখ ফিরিয়ে নেয়, আমার রাধা নাম তো বলল না, প্রিয়াজির নাম তো বলল না। রাধা বললেই গোবিন্দ তার পিছনে ছুটে বেড়ায়, নিজের আত্মবিক্রয় করে দেবে বলে। এই জন্য সারা বিশ্বে আজ এই রাধা নামের মহামহিমা। সুরদাস বুঝলেন, সত্যিই তো ভুল আমার। সুধীবৃন্দ, সুরদাসের কিঞ্চিত আস্বাদন বলবার মতো, আর শারীরিক এটা বলাচ্ছেন, আমি শারীরিক যে অবস্থা, কণ্ঠই বলবার মতো উপযোগী নয়। কিন্তু হরিকথার এই একটা আবেশ, 103 জ্বর, কিন্তু ব্যাসাসনে হরিকথা বললে বরফ হয়ে যায়গা। এই হরিকথার সাক্ষাৎ একটি কৃপা শক্তি। যারা এখানে আছেন তারা যদি খুব মন প্রাণ হরিকথাতে দিতে পারেন, তবে আপনাদের বলবো, দেখবেন এখানে কোনো রোগ ব্যাধি, জরা ব্যাধি, চিন্তা, সাংসারিক চিন্তা আপনার আবেশ ফেলবে না। হরিকথার সাক্ষাৎ মহিমা।
পুণ্য করলে ফলটা কত জন্ম পরে পাওয়া যায়, আর ভক্তি সাক্ষাৎ ফল প্রদায়নী, সঙ্গে সঙ্গেই ফল প্রদান করে, চিত্তের অপ্রাকৃত আনন্দ দিয়ে দেয়। তো সুরদাসের মহিমা শুনুন। সুরদাস মানে মধ্যাহ্নে যখন প্রসাদ পেতেন শ্রীনাথজির, গোপাল বলে একটা ছেলে ছিল, সেবা করতো বাবার, অন্ধ তো বাবা প্রসাদ পাওয়ার আগে তো কথা বলতো না, একটা জলের ঝাড়ি গ্লাস দিয়ে আসতো। এটা নিত্য নিয়ম ছিল গোপালের। কিন্তু গোপাল আজকে জল দিতে ভুলে গেছে। আর সুরদাস বাবা প্রসাদ পেতে পেতে কি হয়েছেন, গলায় এমন করে এক গ্রাস অন্ন আটকে গেছে, প্রসাদ সচ্ছে না, চিৎকার করে গোপালকেও ডাকতে পারছে না, কোনো রকমে গো বলে উঠেছে, সচ্ছে না, গলায় জলও পাশে নেই, অন্ধ সুরদাস। যেই গো বলে উঠেছেন, কি বলবো, সঙ্গে সঙ্গে গোবিন্দই গোপাল বেশে এসে জল হাতে ধরিয়ে দিল। শুধু হাতে ধরালো না, বাবা আমি দিচ্ছি তুমি পান করো তো। যেই জল পান করছে বলে, জল পান তো প্রতিদিন করি, এমন আস্বাদন জলের তো থাকে না। অমৃতের মতো আস্বাদন করে ওনার দেহে পুলক সাত্ত্বিক বিকার দেখা দিচ্ছে, হৃদয়ে বড় আনন্দ হচ্ছে। গিলাসটা ওখানে রেখেই গোপাল চলে গেছে। কিছুক্ষণ পর যখন প্রকৃত সেবক গোপাল এসেছে, বললেন এই জল তুই আজ কোথা থেকে এনেছিস? বলে, ও বাবা ক্ষমা করে দিন, আজ তো আমি আপনার জলের ঝাড়ি দিয়ে যাইনি দুপুরে। আমার পরে মনে পড়ে বলো অনুশোচনা হচ্ছে, বাবা আজকে আপনি যখনই বলেছি তুই ঝাড়ি দিসনি, বলো না আমি জলের ঝাড়ি দেইনি তো। সঙ্গে সঙ্গে বলছে, যা তো শ্রীনাথজির মন্দিরে দেখে হয় তো শ্রীনাথজির নিজের সেবার গ্লাসটা ওখানে আছে কিনা। গোপাল মন্দিরে গিয়ে দেখে শ্রীনাথজির যে গ্লাসটা, সেই গ্লাস ওখানে নাই, সেই গ্লাসটাই নিয়ে এসেছিলেন সুরদাসের জন্য, ওনার কুঠি হাতে রেখে চলে গেছে। বললেন, গোপাল শ্রীনাথ তুমি জল দিতে এসেছো? ভক্তি বশ পুরুষ, বলছিলাম না ভক্তির বশ কিভাবে হন। আচ্ছা অন্যকে পাঠাতে পারতেন না গোবিন্দ? ওই গোপালকেও তো মনে করিয়ে দিতে পারতেন। কিন্তু ভগবান বললেন, ভক্ত শুধু আমার সেবা করে আনন্দ পায় না, আমারও স্বাদ হয় হাতে করে ভক্তের সেবা করতে। ভক্তের সেবা করতে ভগবানেরও বড় স্বাদ হয়, মাঝে মাঝে এই জন্য চলে আসেন তিনি। সেদিন বললেন, আর কষ্ট দিবি না কখনো, এক গ্লাস জল অন্তত, বলল প্রভু আর ভুল হবে না। ভুল হওয়াটাই তো ফুল হয়ে উঠল, ভুল না হলে এভাবে তিনি আসতেন। সুরদাসজির আর দুটি লীলা বলে বিশ্রাম করি, খুব অপূর্ব এই কথাগুলি, খুব হৃদয় দিয়ে অনুভব রাজ্যের কথা। আপনাদের মনে আছে তখন মোগল আমল, দিল্লীশ্বর আকবর তখন ক্ষমতায়। এই 50 বছর মোগল সাম্রাজ্যের এই প্রচণ্ডশালী সম্রাট আকবর তখন বাস করেন বৃন্দাবনের অদূরে আগ্রাতে। আগ্রাতে বাস করেন আকবর। আকবরের একটু অনেকগুলো বিবাহের মধ্যে একটি হিন্দু রমণীকে তিনি বিবাহ করেছিলেন, নামটা আমার এখন স্মরণ আসছে না। তো হিন্দু সেই রমণীটি ছিলেন ব্রাহ্মণ তনয়া। ছোটবেলা থেকে ব্রজের আশেপাশে জন্মাতো, তার ভিতরে বিশুদ্ধ ব্রাহ্মণ কুলে এসেছিলেন। তো সেইটাই তো ভগবত প্রীতিটা তার ভিতরে ছিল। সম্রাট আকবর ওর রূপ গুণ, ওর সেবা মহিমায় এতটা আকৃষ্ট ছিলেন যে ওর স্বাধীনতায় বাধা দিতেন না। বলতেন, সম্রাট মাঝে মাঝে ব্রজ দর্শনে আমাকে যেতে দিতে হবে, মাঝে মাঝে ব্রজ দর্শনে আমাকে যেতে দিতে হবে। সম্রাট আকবর ওর রূপ গুণে মহিমায় এতটা মোহিত ছিলেন যে ওকে নিষেধ করতেন না। মাঝে মাঝে ব্রজে যমুনায় যেতেন, বংশীবটে যেতেন। একদিন যমুনা পুলিনে দেখে এক অপরূপ
একটা মানে প্রস্ফুটিত শরতের পদ্মের মতো শোভামণ্ডিত একটা বালিকা দাঁড়িয়ে আছে, একাকী, পাশে কেউ নাই। তার মাধুর্য দেখে, তার বদন সৌন্দর্য দেখে মোহিত এসে বুকে এসে জড়িয়ে দিলেন। কে তুমি? এখানে তোমার মা, তোমার পিতা, তোমার আপনজনরা কোথায়? বললো আমার কেউ নাই। সুধীবৃন্দ বুকে করে জড়িয়ে ধরলেন, আপন স্নেহে মনের ভিতরে জাগলো, আজ থেকে তুই আমার কন্যা। রাজপ্রাসাদে নিয়ে গিয়ে তাকে রাখলেন, কিন্তু এই সংবাদটা আকবরকে জানতে দেননি। তিল তিল শশীকলার ন্যায় ধীরে ধীরে একে মানুষ করতে লাগলেন। এই সুন্দরী মাধুর্য মরুতি যেন কোনো দেবলোক থেকে, কোনো অনন্ত মাধুর্য লোক থেকে নেমে এসেছে। একটু বড় হলো, কিশোরী হলো, ততদিন কিন্তু ঢেকে রেখেছেন। কারণ সবাই জানেন কেন ঢেকে রেখেছেন। আকবর যদিও সম্রাট, কিন্তু তার মধ্যে ভোগের বাসনা যায়নি। এই জন্য কন্যাকেও নিজের সন্তান কন্যা মনে করে মানুষ করলেও সম্রাটের সাথে পরিচয় দেননি। একদিন এই সম্রাটের স্ত্রী মুখ অন্ধকার করে বসে আছে। বালিকা এসে বলছে, মা তোমার মুখ অন্ধকার তো মানায় না, কেন, কি চিন্তা করছো? বললো, সম্রাট আগের মতো আর আমাকে ভালোবাসে না, আগের মতো আমাকে স্মরণও করে না। তার একটাই কারণ, আমার ভিতরে যে সৌন্দর্যটা সে দেখেছিল সেটা হয়তো এখন পাই না। মার এই ব্যথা মনে করে এই ব্রজ বালিকা, ওনার একটা বিশেষ গুণ ছিল, উনি সিঙ্গার করতে পারতেন। কোনো কোনো মেয়েরা সাজাতে পারে খুব সুন্দর, এই গুণটা ওর ছিল। ওই এমন করে ওর মাকে সাজিয়েছে, নিজেই আয়নাতে মুখ দেখে নিজেই মোহিত হয়ে যাচ্ছেন। ওই দিন সম্রাট যখন এনার মুখ দেখে অবাক হয়ে মাথা নত করে বলে, তুমি এখনো এত সুন্দর, এত মাধুর্যে ভরা তোমার বদন। আচ্ছা বলো তো, আজকে কে তোমাকে সিঙ্গার করেছে? যেটা এত বছর ধরে জানান দেয়নি। বলতে হলো, আমারই এক কন্যা, তোমারই সে সন্তান হয়। বলো তাকে দেখাও। বলো তার কাছে যেতে পারবে না, আমি দূর থেকে পর্দাটা সরাচ্ছি, তাকে দেখো। যেই ওকে দেখেছে, আসলে কে জানেন এই বালিকা? এই বালিকা ললিতা সখী। কেন এই বালিকা রূপে এসেছেন আপনাদের পরে বলছি। উদ্ধব মহারাজের সাথে একবার ললিতাজির একটা বিষয় নিয়ে মতবিরোধ দেখা যায়। তখন দুইজন অভিশাপ নেন যে আমরা অন্য কোনো রূপে এই ব্রজে জন্মাবো, আর যেদিন আমাদের দুজনের সাথে দেখা হবে সেদিন এই রূপ ছেড়ে আমরা নিত্যলীলায় নিত্যরূপে ফিরে যাব। ললিতা, এই ললিতা রাধারানীকেই তো সিঙ্গার করেন। যেই রূপ দেখেছে, বাদশা বলছে এই রূপ জগতে কারো হতে পারে না। কিছু মনে করবেন না, আপনার কথাবার্তা আচার আচরণ কেমন হবে? আচ্ছা, যার যে দান করে, যে দান করে, কি দান করে? তার কাছে যা আছে তাই তো দান করে। বোঝা যায় কথা? আপনাকে যে দান করছে, যে দ্রব্য দান করছে, জানতে হবে তার কাছে তাই আছে বলেই তো দান করছে। ঠিক তেমনি ঘোলা জলের থেকে যদি জল নিতে চান, পরিষ্কার জল পাবেন? তা আপনার ভেতরে যা আছে তাই আপনার চাউনিতে, আচার ব্যবহারে, আপনার চরিত্রে প্রকাশ হয়। এই জন্য লোক দেখানো ভাবটা যেন আমরা কখনো না দেখাই। আমাদের আসলে ভেতরে যা আছে তাই প্রকাশ হয়। ওটা রেখে দেওয়া যায় না, ওটা ঢেকে রাখা যায় না, ওটা কপটতা করে, ছলনা করে বেশি দিন আটকে রাখা যায় না। এই জন্য ভেতরের ভাবটা যার যেমন, ও ললিতা সখীর মাধুর্য নিয়ে এসছেন, ওকে দেখে সম্রাট আকবরের ভিতরে বাসনা জেগে গেল। বলল, ওকে আমি বিবাহ করতে চাই। যেই ওর দিকেই কামনার দৃষ্টি দিয়ে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে মানুষের গায়ে আগুন লাগলে যেমন গা জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যায়, উনি ছটপট করতে লাগলেন। দিল্লি থেকে কত রাজ কবিরাজ এনে বললেন, এই রোগ দিতে হবে না, এই রোগ আমরা নির্ণয় করতে পারছে না, এ কোনো দৈব ঘটনাক্রমে অপরাধে ঘটেছে, কবিরাজ ডাক্তার ফেল। আমি একটা
অনুরোধ করব এখন হাত জোড় করে, আর আপনারা এই কথাটা নিয়ে যাবেন, কোনো শুদ্ধ ভজনশীল মহাত্মা বা ভক্তিবতী মা বা ভক্তির আধার আশ্রয় যারা আছে সাধু মহাত্মা, এদের দিকে কখনো কুভাবনা নিয়ে দৃষ্টি বা ব্যবহার করবেন না। সে অভিশাপ কিন্তু আপনি ডাক্তার কবিরাজ দিয়ে ঔষধ দিয়ে সারতে পারবেন না। একে বলে মহৎ অপরাধ। কোনো সাধু শুদ্ধ ভক্ত বা কোনো শুদ্ধ ভজনশীল রমণী মা, এদের প্রতি যখন আপনার কোনো ভোগের দৃষ্টি আসবে, অপরাধের দৃষ্টি আসবে, খুব আপনি লিখে নিন, বাক্য দিয়ে যদি অহেতুক কাউকে অপমান করেন আপনি বিনা কারণে, ওই অপমানটা খুব দ্রুত আপনার কাছে ফিরে আসবে। শরীর দিয়ে যদি কোনো পাপ করেন, সাথে সাথে না ফিরে এসে কিছুদিন পরে, আসলে মানুষ অন্যের ক্ষতি করে না, করে নিজের ক্ষতি। মনে করে অন্যের ক্ষতি করছি, কিন্তু ক্ষতি করে সে। মানুষ অন্যকে অপমান করে না, অপমানটা সে নিজেকেই করে। এই ভাবনা আসলে আর এই দৃষ্টিগুলো থাকবে না। এই জন্য কারো প্রতি যারা ভজন করেন, বিশেষ করে ভগবানের চরণাশ্রয় করেন, এদের প্রতি যদি কোনো অপরাধ দৃষ্টি এসে যায়, সে ফল সঙ্গে সঙ্গে ক্রিয়া করবে আগুনের মতো। ওনার গাত্রদাহ যখন হলো, সমস্ত রাস কবিরাসরা যখন বললেন এটা দৈবকৃত কোনো পাপের ফল মহারাজ, এটা আমাদের হাতে ঔষধ নেই, সত্যিই থাকে না। আমরা কবে আর সতর্ক হব? কবে আর আমাদের দৃষ্টির শুদ্ধতা হবে? এই জন্য পূজা পার্বণ হিন্দুদের, সনাতন হিন্দুদের যেখানে হয়, আমাদের যেতেও কষ্ট হয়। কিভাবে অশ্লীল গান বাজনা, কিভাবে সেখানে গানের কনসার্ট হয়, ওইখানেই তো আমার মায়েরা, মেয়েরা যায়, বাবারা যায়। বলুন তো, ওই গান বাজলে ওই জাতীয় পরিবেশে কারো চিত্ত সাত্ত্বিক থাকে? পূজার পরিবেশ এমন হওয়া উচিত। পূজা উপলক্ষে আমরা কত অশ্লীল গান বাজনা নৃত্যর আয়োজন করি। আমাদের আসলে কোথাও না কোথাও আমরা এগিয়ে যাচ্ছি বলি বটে, কিন্তু আমার মনে হয় আমরা অনেকটা পিছাচ্ছি সংস্কৃতির দিক দিয়ে। আমাদের একে তো বর্তমান কাল কবলিত সময়, এই সময় মানুষ বাঁচতে পারবে না, তার সাত্ত্বিকতা ধরে রাখতে কষ্ট হচ্ছে। তারপরেও যদি পরিবেশ আমরা ভোগের তৈরি করি, আমাদের আর উপায় কি বলতে পারেন? এইখানে এখন দেখুন, হৃদয় দৃষ্টি দিয়ে দেখুন, এখানে কারো মনে এখন কুভাবনা জাগবার, উদয় হওয়ার সম্ভাবনা নাই। এরই নাম সাধু সঙ্গ, এরই নাম ভাগবত। এখানে একটা গানের কনসার্ট দিন, শিল্পীদের নিয়ে নাচা গাওয়া করুন, ডিজে বাজান, দেখবেন এই মানুষগুলোই যদি আমরা এখানে থাকি, সবাই থাকবেন না জানি, আসবেন না, কিন্তু যারা থাকবে তাদের চিত্তবৃত্তি এমন থাকবে না। এই জন্য আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলাবার জন্য সাধুসঙ্গ ভাগবত, এছাড়া অন্য কোনো ঔষধ নাই। কিন্তু আজ তো ভাগবতই শুনতে চায় না মানুষ। কি বকবক করবে? বাঁশি নেই, বেহালা নেই, নাচ নেই, গান নেই, ক্যাসিও নেই, কি দুটো মুখের কথা। কিন্তু ভাগবত এটাই বলে দেয়, এটাই চিত্তশুদ্ধির একমাত্র উপায়। প্রবিষ্ট করণরন্ধেন সানাং ভাব সারুরুহম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য জাত শরত সদ্য হৃদয় অবরুদ্ধতি শুশ্রবি তৎক্ষণাৎ। ভাগবত বললেন, শ্রবণ করার বাসনা যখনই তোমার হৃদয়ে জাগবে, তখনই গোবিন্দ তোমার হৃদয়কে শুশ্রূষা পরিষ্কার করতে শুরু করবে। শোনো নি ভাগবত, কিন্তু সাধুমুখে হরিকথা শোনার ইচ্ছা যখন জাগবে, তোমার হৃদয়ে গোবিন্দ আবদ্ধ হয়ে পড়বে, বাধা পড়বে। সদ্য অবরুদ্ধতি তৎক্ষণাৎ গোবিন্দ তোমার হৃদয়ে বাধা পড়বে। আমি শুনতে আসিনি, কিন্তু সকালে মনে করেছি আজ শ্রী শ্রী মনসা মন্দিরে ভাগবত শুনতে যাব। ওই সময় গোবিন্দ আপনার হৃদয়ে বাধা পড়ে গেছে, যে তোমার হৃদয় আশ্রয় করে আজ আমি সাধু সঙ্গে হরিকথা শুনতে যাব। এটা ভাগবত বলছেন, সদ্য হৃদয় অবরুদ্ধতি শুশ্রবি তৎক্ষণাৎ, আমি তোমার হৃদয় শুদ্ধ করে দেব। সম্রাট আকবরের জীবনে অনেক মহতের সঙ্গ পেয়েছিলেন। একটা আশ্চর্য জিনিস, উনি সনাতনের দেখা পেয়েছিলেন। সম্রাট আকবরের ইতিহাস পড়ে দেখবেন,
অনেক এই জন্য মনে হয় 50 বছর ভারতের শাসনে ছিলেন উনি। এবার নবরত্নও ছিল। আপনাদের মনে আছে বীরবলের কথা? বীরবল বললেন, মহারাজ অলক্ষ্যে আপনার কোনো অপরাধ হয়ে গেছে, স্বীকার করুন আর না করুন, আর এই ওষুধ একমাত্র সাধু কৃপা, সাধুর চরণ ধুলি, এছাড়া কোনো উপায় নাই, এছাড়া কোনো উপায় নাই। যদি কারো প্রতি কোনো বৈষ্ণব অপরাধ হয়, তার চরণ ধুলি আর তার চরণেই ক্ষমা প্রার্থনা করবেন, না হলে তো নিষ্কৃতি নাই। শুনুন, সাধুর চরণে অপরাধ করলে, ভক্তের চরণে অপরাধ করলে ভক্ত আপনাকে অভিশাপ দেবে না, কিন্তু ভক্তের চরণ ধুলি আপনাকে ক্ষমা করবে না। এই জন্য যদি কারো কথায়, বাক্যে, আচরণে অপরাধ হয়, তার সামনে অবনত মস্তকে তার চরণ ধুলিতে ক্ষমা চাইবেন, না হলে কিন্তু খেসারত দিতে হবে। সম্রাট আকবর বুঝলেন, রাজ কবিরাজও যখন আমার এই দাহ নিবারণ করতে পারছে না, আমি ওর দিকে কামনার দৃষ্টি দিকে তাকিয়েছিলাম, এই সুরদাসকেই ডাকা হলো। ধ্যান দিয়ে শুনুন, সুরদাস যখন এসেছেন, বীরবল কৃপা করে অনুরোধ করে সুরদাসকে ডেকেছেন। সুরদাস বলছেন, মহারাজ ঔষধ তো আপনার ঘরেই আছে, যার প্রতি কুদৃষ্টি দিয়েছেন তার চরণে আর ক্ষমা প্রার্থনা করে তার চরণ ধুলি অঙ্গে মাখুন। কন্যাটিকে তার মা আনলেন। সম্রাট আকবর এই দহন, এই দাহ থেকে নিষ্কৃতির জন্য তার চরণে পড়ে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং নিজের মনোভাবটা পরিবর্তন করেছিলেন। সঙ্গে সঙ্গে তার দাহ চলে গেল। আর সুরদাস তো অন্তর্দৃষ্টি দিয়ে দেখল কে, তখনই বলল, সুরদাস আমি ললিতা, তোমার সাথে আমার কথা ছিল, যেদিন দুজনার সাক্ষাৎ হবে সেদিন আমি নিত্যলীলায় চলে যাব। সঙ্গে সঙ্গে কি করেছিল জানেন? যোগাগ্নিতে, অর্থাৎ যোগের দ্বারা, দৃষ্টির দ্বারা অগ্নি প্রজ্বলন করে অগ্নিতে আহুতি দিয়েই ললিতা তার নিত্যলীলায় চলে গিয়েছিলেন এই শরীর ছেড়ে। সুরদাস যাননি, যাওয়ার কথা ছিল। সুরদাস আরো কিছুদিন ছিলেন। কিসের জন্য শুনুন। আহা, কেন ছিলেন জানেন? আপনার আমার মতো পতিতকে, আপনার আমার মতো বিষয়ী লোককে একটু ভক্তি দান করবে বলে। উনি শ্রীনাথজির মন্দিরে যেখানে ভজন করতে যেতেন, ওই শ্রীনাথজির মন্দিরে, অর্থাৎ গিরি গোবর্ধনের পরিক্রমা মার্গে শ্রীনাথজির মন্দিরের তলে একটা মুদি দোকানদার ছিল। তো উনি কি করতেন, যারা উপরে দেখতে যেত শ্রীনাথজিকে, ভগবানকে, তারা এসে এসে তাদের কাছে ডেকে শুনতো আজ কি পোশাক পরা, আজ কি কি ভোগ রাগ দেওয়া। এখন উনি ওই বর্ণনা করে খরিদ্দার আনতেন, আরে আসে এসেও শ্রীনাথজি আজকে এই হলুদ রঙের পোশাক পরেছেন, এই তার ভোগ হয়েছে, এই ভোগের উপাচার, এভাবে বর্ণনা করলে বলে নিনি তাহলে প্রতিদিন প্রতিক্ষণে মনে হয় দেখতে যান শ্রীনাথজিকে। এই জন্য ওনার দোকানে ভিড় জমে গেল। একদিন সুরদাস বলছেন, প্রভু বৃন্দাবনে যার জন্ম, আর তোমার মন্দিরের পতাকা তলে যে বাস করে, সে লোককে ঠকাচ্ছে, তোমাকে দেখে এসে বর্ণনা করে, অথচ সে কোনোদিন তোমায় দেখতে যায়নি। বলো বাবু আমার সাথে চলো, যার বর্ণনা করে টাকা পয়সা জোগাড় করছো, একবার তাকে দেখবে চলো। বলেন ঠিক আছে বাবা, বলছেন আমি কালকে যাব, সিঙ্গার আরতির সময় যাব, কিন্তু কাল আর আসে না। বলি সন্ধ্যাবেলায় যাব, বাবা আবার আসেন। আচ্ছা আমাকে আপনাকে কেউ বললে আমরা তার কাছে যেতাম। এই হলো সাধু। সাধু হৃদয়টা হলো নবনীতের মতো নরম, পরের দুঃখে, পরের কল্যাণের জন্য যে অপমান সহ্য করেও বারবার ভক্তের জন্য, মানুষের জন্য প্রার্থনা করে। সাধু পোশাকে আশাকে নয়, পরহিতের জন্য যার জীবন উৎসর্গ, তিনিই সাধু। নবনীত যেমন সূর্যের তাপ লেগে গলে যায়, আর সাধু অন্যের দুঃখ দেখলে, অন্যকে ভগবত বিমুখতা দেখলে তার হৃদয়ে ব্যথা ওঠে। কেন এই জীবটা তোমার চরণে যাবে না, তোমার ভজন করবে না? বলো সন্ধ্যায় চলো, বলে এখন লক্ষ্মীর প্রদীপ জ্বালিয়েছি, গেলে লক্ষ্মী ছাড়া হয়ে যাব, এইসব অজুহাত দেখাতেন। আর প্রতিদিন সুরদাস প্রার্থনা করতেন, শ্রীনাথ তোমার চরণতলে আছে, তোমারই পাশে বাস করে, একবার তাকে কৃপা করো। এইভাবে বলতে বলতে একদিন সুরদাস বলছে, শোনো আমি এই মুহূর্ত আমার গানের দ্বারা, জানো তো আমি পদ রচনা করে শ্রীনাথকে শোনাই,
আমি পদ রচনা করে লোক জোগাড় করে বলবো যে তুমি একদিনও শ্রীনাথকে দেখনি, অভিনয় করো, লোক মুখে শুনে এই ব্যবসা চালিয়ে যাচ্ছ, তোমার কিন্তু আর কেউ আসবে না এখানে। এখন নিজের স্বার্থে টান পড়লে তো সমস্যা, বাবা এটা বলবেন না, আমাকে ধরা পড়ে যাবো, আমার ব্যবসা লাটে উঠবে। বলি তাহলে চলো। আচ্ছা, এইভাবে যদি বারবার আপনাকে আমাকে কেউ ফিরিয়ে দিত, তাকে ডাকতাম, চলো ভগবান দেখবে। এই হলো সাধু, এই হলো মহাত্মা, যিনি অপমান লাঞ্ছনা সহ্য করেও অন্যকে কৃষ্ণমুখী করার চেষ্টা করেন। সুধীজন, যখন বললে বাবাজির কথা না রাখলে তো সর্বনাশ, তখন কি করেছে জানেন? তারপরেও ওর মন চাইছে না, সেদিন চরণে গিয়ে লুটিয়ে পড়েছে, শ্রীনাথ আমার চোখের জলের কোনো মূল্য নেই তোমার কাছে, তুমি ওকে কৃপা করবে না? তোমার কৃপা না হলে জীব তোমার ভজনমুখী হয় না, তোমার চরণমুখী হয় না। শ্রীনাথজি প্রকট হয়ে কি বললেন জানেন? ওকে তো আমি সেই দিনই গ্রহণ করেছি, সেই দিনই আমার হৃদয়ে আমি ওকে করে নিয়েছি। বললো দেখা দাওনি, সে এখনো চরণে আসেনি। কোন দিন? বলে যেদিন তুমি ওকে স্বীকার করেছো সেই দিন আমি ওকে হৃদয়ে নিয়ে নিয়েছি, যেদিন তুমি ওকে স্বীকার করেছো। আহা, একটা কথা বলি, ভগবানের কোনো প্রিয় ভক্ত যদি আপনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান বললেন সেই দিনই ওই ভক্তের প্রার্থনার জন্য আমি তাকে আমার করে স্বীকার করে নিই। শুদ্ধ ভক্ত ভগবানের কাছে যদি কোনো প্রার্থনা করেন আপনার জন্য, বলেন সেই দিন তো আমি ওকে স্বীকার করেছি যেদিন তুমি ওকে স্বীকার করেছো। এই জন্য ভগবান আপনাকে চান, এটা বড় কথা না, ভক্ত আপনাকে চান কিনা। আগে ভক্ত কৃপা, তারপরেই ভগবানের কৃপা। এই দেখুন সেটাই বলছেন, আগে হরিদাসের কৃপা, তারপরে তো লক্ষ্য হীরাপতিতা ভগবানের কৃপা পরে পাবে। আগে হরিদাসের কৃপা, আগে ভক্তের কৃপা, আগে ভগবানের কৃপা নয়। তখনই ওর মনে প্রেরণা দিয়ে আর ও নিচে থেকে তখন ওপরে উঠল, চরণ ধরে বলল ওকে একবার তোমার রূপের মাধুর্য এক ছটা দেখিয়ে দাও, বিজুরি চমকের মতো। শ্রীনাথজি তার অনন্ত মাধুর্য প্রেমরূপের ছটা বিজুরি চমকের মতো ওকে দেখালেন। সেই দিনই তৎকালীন সময়ে 700 বছর প্রায় আগে, সেই সমস্ত 60,000 টাকায় পর্যন্ত আয় করেছিল, দোকান বন্ধ করে সেই টাকা সুরদাসের চরণে প্রণাম করে বলেছিল, আমার নিঃশ্বাস আর আয়ু এই সম্পদ আমি বৃথা ব্যয় করেছি, কিন্তু সারা জীবন যা আয় করেছি এই সম্পদ আপনার চরণে দিলাম, আপনি যাতে গোবিন্দ সেবায় লাগে সেই সেবার জন্য নিবেদন করবেন। আমি আমার নিঃশ্বাস আয়ু সম্পদ কাজে লাগাইনি, কিন্তু সারা জীবন যা আয় করেছি আপনার চরণে দিলাম, আপনি শ্রীনাথজির সেবায় লাগান। সব ছেড়ে দিয়ে পড়ে থাকলো। কেন হয় এমনটা জানেন? যদি ভক্তের কৃপা হয়। সুরদাসের ইচ্ছা হলো চলে যাওয়ার। একদিন ওনার বল্লভাচার্য, ওনার গুরুদেব শ্রীনাথজি গোবিন্দকে শৃঙ্গার করছেন, কিন্তু মুখে হাসি নেই, আনন্দ নেই। বিগ্রহকে আরতি করে সেবা করে যদি বিগ্রহের ঠোঁটের কোণে নয়ন কোণে হাসি না দেখতে পান, জানবেন উনি আপনার সেবা গ্রহণ করেননি। যেদিন গ্রহণ করবে সেদিন বিগ্রহের দিকে তাকিয়ে দেখবেন ওনার ঠোঁটের কোণে মধুর একটা হাসি লেগে আছে, চোখের কোণে আনন্দের রেশ লেগে আছে, এতেই বুঝবেন আপনার সেবা তিনি গ্রহণ করেছেন। দেখছেন শ্রীনাথজির মুখ আধার, শ্রীনাথজির মুখ প্রসন্ন না। গুরুদেব ভাবলেন প্রতিদিন তো সিঙ্গার গুণকীর্তন করে সুরদার, আর সুরদার আছেনি, তাই মনে হয় আর শ্রীনাথজির মুখে ভগবানের মুখে হাসি নেই। ভক্ত না দেখলে ভগবানেরও ভালো লাগে না, তার মুখে হাসি ফোটে না। সুরদাস জগৎ থেকে বিদায় নেবেন, আনা হলো মন্দিরে। শ্রীনাথজির চরণ বুকে জড়িয়ে ধরে বললেন, প্রভু আমার সংকল্প ছিল আমি 1.25 লক্ষ তোমার পদ রচনা করে তোমাকে শোনাবো। 1 লক্ষ লেখা হয়েছে, কিন্তু 1.25 লক্ষ অর্থাৎ 25,000 শ্লোক এখন আমি সমাপ্ত করতে পারিনি। শ্রীনাথজি বললেন, সুরদাস ভক্তের কোনো মনের ইচ্ছা আমি অপূর্ণ রাখি না, খাতা খুলে দেখো
ওই 25,000 আমি নিজেই পদ তোমার হয়ে রচনা করে দিয়ে এসেছি, তুমি খাতা খুলে দেখো। এই 25,000 পদ স্বয়ং ভগবান, যেমন জয়দেবের গীত গোবিন্দের দেহি পদপল্লব মোদারাম, গোবিন্দ নিজে জয়দেবের বেশে লিখে গিয়েছিলেন গীত গোবিন্দ। 25,000 ভক্তের ইচ্ছা অপূর্ণ রাখেন না। সুরদাস ভগবানের চরণকে বুকে নিয়ে আর প্রেমশ্রু বিগলিত করতে চিরদিনের মতো নিত্যলীলায় প্রবেশ করলেন। ভক্তের ভক্তির কাছে ভগবান এমনি করেই চিরদিন বশ হন। জয় হোক আপনাদের, মঙ্গল হোক আপনাদের, কল্যাণ হোক আপনাদের। আসুন আমরা ভগবানের শুদ্ধ ভক্তির পথে এগিয়ে যাই। আজ এইটুকুই। মহাপ্রভুর কৃপা হলে আগামীতে আপনাদের সান্নিধ্যে হরিকথার সাধুসঙ্গের ইচ্ছা অভিলাষ রেখে আজকের মতো হরিকথার এখানেই বিশ্রাম। শ্রীগুরু প্রেমানন্দে হরি বল।